মধ্যপ্রাচ্যের ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ থেমে গেছে ঠিকই, কিন্তু যুদ্ধের আসল রূপ যেন এখন সামনে আসছে, তাও তথ্য আর স্যাটেলাইট চিত্রের ভেতর দিয়ে। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ যে তথ্য প্রকাশ করেছে তা ইসরায়েলের যুদ্ধ জয়ের দাবিকে একেবারে প্রশ্নবিদ্ধ করে তুলছে। যুক্তরাষ্ট্রের ওয়েগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা স্যাটেলাইট রাডার চিত্র বিশ্লেষণ করে দেখেছেন ইরানের ৬টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের ৫টি অতি গোপন সামরিক ঘাঁটিতে। এর মধ্যে একটি ছিল প্রধান বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা তথ্যকেন্দ্র এবং একটি সামরিক লজিস্টিক ঘাঁটি। এই তথ্য এতটাই স্পর্শকাতর ছিল যে ইসরায়েলের গণমাধ্যমে এ নিয়ে কোনো উচ্চবাচ্যই হয়নি। তবে আইডিএফের এক মুখপাত্র পরে স্বীকার করেছেন সব ইউনিট কাজ চালিয়ে যেতে পেরেছে। এটিকে অনেকেই এক ধরনের প্রচ্ছন্ন স্বীকারোক্তি বলেই মনে করছেন। বিশ্লেষণে আরও জানা গেছে, সামরিক ঘাঁটি ছাড়াও ইসরায়েল জুড়ে আরও ৩৬টি স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতি হয়েছে। প্রাণহানি সীমিত থাকলেও গৃহহীন হয়েছেন প্রায় ১৫,০০০ মানুষ, যাদের আশ্রয় দিচ্ছে দেশের হোটেলগুলো। যুদ্ধের শুরুতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল কার্যকর। প্রথম দিকে ৮৭% ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গিয়েছিল, কিন্তু অষ্টম দিন থেকে সেই হার কমে আসে। পরবর্তীতে ১৬% ক্ষেপণাস্ত্র গর্জে ওঠে আয়রন ডোম ভেদ করে। ইরানের কৌশল ছিল অত্যন্ত জটিল। দ্রুতগামী ক্ষেপণাস্ত্রের সঙ্গে ধীরগতির ড্রোন পাঠিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা। অনেক ড্রোন গন্তব্যে না পৌঁছালেও তারা ব্যস্ত রাখে প্রতিরক্ষা ব্যবস্থা, খালি করে দেয় আকাশ। এবারের যুদ্ধ দেখিয়েছে ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেম রয়েছে। তাতেও পুরোপুরি সুরক্ষা নিশ্চিত করা যায়নি। যুক্তরাষ্ট্রের সহায়তায় ব্যবহৃত গ্রাউন্ড বেসড থার্ড সিস্টেমও পুরোপুরি প্রতিরোধ করতে পারেনি। শুধু থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবহারে খরচ হয়েছে $৪৩২ মিলিয়ন। অবশেষে যুদ্ধ থামলেও তথ্যের যুদ্ধে এখনও আগুন জ্বলছে। কিন্তু স্যাটেলাইট ছবি, গবেষণা ও বাস্তবতার ছায়া বলছে এই যুদ্ধ আসলে ছিল দুটি দেশের সামরিক সক্ষমতা ও ভবিষ্যতের অনিশ্চয়তার নির্মম পরীক্ষা। এটি শুধু যুদ্ধ ছিল না, এটি ছিল সক্ষমতার, প্রযুক্তির এবং প্রচারণার নতুন এক অধ্যায়। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।